যেখানে তাকাবেন সেখানেই আপনার অরেঞ্জ ট্রি রয়েছে। এটা হচ্ছে আমাদের হোমস্টে রায় নিবাস। এবার আপনাদেরকে ভিউ দেখাই, জাস্ট পাগল হয়ে যাবেন ভিউটা দেখলে। আপনাদেরকে হালকা জুম করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন কি অপূর্ব লাগছে, কাঞ্চনজঙ্ঘার উপরে সানলাইটটা পড়লো, পুরো সোনালী রং হয়ে গেল, মানে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। দেখুন, এইসব দেখার জন্য কিন্তু শিলং আসতে হবে। বেশ স্পেশিয়াস একটি রুম, দেখুন পুরোটাই আপনার উডেনের কাজ করা রয়েছে। আর এবার এই রুমের যেটা মেইন হাইলাইট সেটা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ভিউ। হাত বাড়ালেই আপনারা পাবেন টি গার্ডেন, যেখানে তাকাবেন সেখানেই রয়েছে আপনার টি গার্ডেন, পাইন ফরেস্ট রয়েছে, আর সামনেই রয়েছে আমাদের মাইটি কাঞ্চনজঙ্ঘা। রয়েছে আপনার চিকেন মোমো গরম গরম, লোকাল চাটনি আর লাল চা। 10-এ কত রেটিং দেবেন? আমি 10-এ একদম 10ই দেবো। এই যে সবজিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সবজিটা অ্যাকচুয়ালি লোকাল সবজি। আর এই যে ছোট ছোট টমেটো গুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার রুট টমেটো, এটা পাহাড়ে পাওয়া যায়। এটা হচ্ছে আপনার মূলা, দেখুন যেটা মূলো আমরা খাই, মূলো ভাজা করে খাই, এটাই হচ্ছে মূলো গাছ, অনেকগুলো আছে দেখুন। नमस्ते, मेरा नाम राकेश गुरुंग। मेरा होम स्टे का नाम है राय निवास होम स्टे। वेलकम टू माय होम स्टे। গুড মর্নিং ফ্রম শিলং। আজকে আপনাদের শিলংয়ে একটি দারুণ হোমস্টের সন্ধান দেব, যেখানে আপনারা পেয়ে যাবেন মাথা পিছু 1200 টাকায় 4 বেলা থাকা এবং খাওয়া। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, আর তার সাথে রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাকে চেনেন না, আমার নাম মুইনাক, আমি আপনাদের হোস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার আপনাদের হোমস্টের ছোট্ট একটা ট্যুর দিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে আমাদের হোমস্টে রায় নিবাস। এই হোমস্টেতেই আজকে আমি থাকবো, আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। আমি শিলিগুড়ি থেকে স্কুটি নিয়ে এসেছি, আমি আমার স্কুটি এই পাশে পার্ক করে দিয়েছি। আপনারা যদি 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসেন, এখানে কিন্তু এনাফ পার্কিং স্পেস রয়েছে দেখুন। আর যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হলো চারিপাশে দেখুন টি গার্ডেন, তার পাশে রয়েছে আপনার পাইন ফরেস্ট। কাঞ্চনজঙ্ঘা তো অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি, জল করছে। স্লিপিং বুদ্ধও দেখতে পাবেন। আর এখানে আপনার পরপর করে রুম রয়েছে, এখানে টোটাল 4টে রুম রয়েছে। আর এই পাশে রয়েছে আমাদের ডাইনিং এরিয়া, ডাইনিং প্লাস কিচেন। এবার আপনাদেরকে এই হোমস্টের সব থেকে প্রিমিয়াম রুম দেখাচ্ছি। রুম নম্বর হচ্ছে 5। এটা আপনার কটেজ রুম, বেশ স্পেশিয়াস একটি রুম। দেখুন পুরোটাই আপনার উডেনের কাজ করা রয়েছে, মারাত্মক লাগছে। প্রত্যেকটি রুম কিন্তু আপনার 4 বেডেড রুম। আপনারা 4 থেকে 5 জন এই রুমে অনায়াসে থাকতে পারবেন। কমপ্লিমেন্টারি আপনারা একটি মেডিমিক্সের সাবান আর টাওয়েল পেয়ে যাবেন। বেড সাইড টেবিল রয়েছে, দুপাশে মোবাইল চার্জিং পয়েন্ট পাবেন। ভিউ কিন্তু শেষে দেখাবো, আগে আপনাদেরকে বাথরুমটা দেখাই। বাথরুমের বাইরে রয়েছে আপনার স্লিপার, ডাস্টবিন, আর বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন। কোমোড, হ্যান্ড শাওয়ার, বেসিন, আর শিলংয়ে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে আপনার গিজার। সেটা কিন্তু প্রত্যেকটি রুমে আপনারা পেয়ে যাবেন। একদম নিট অ্যান্ড ক্লিন আছে, অসাধারণ রুমটা, জাস্ট ফাটাফাটি। এই রুমটা পাইনি, খুব দুঃখ হচ্ছে, বাট ইটস ওকে। নেক্সট টাইম যখন আসবো এই রুমটাতে থাকার চেষ্টা করব। আর এই যে আপনার ফ্লোরিংটা দেখতে পাচ্ছেন, পুরোটাই কিন্তু আপনার উডেন ফ্লোরিং আছে। একটি সেন্টার টেবিল পেয়ে যাবেন। আর এবার এই রুমের যেটা মেইন হাইলাইট সেটা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ভিউ। হাত বাড়ালেই আপনারা পাবেন টি গার্ডেন, যেখানে তাকাবেন সেখানেই রয়েছে আপনার টি গার্ডেন। পাইন ফরেস্ট রয়েছে এই পাশে, আর সামনেই রয়েছে আমাদের মাইটি কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে কিন্তু স্লিপিং বুদ্ধ দেখা যায়। আজকে একটু মেঘলা ওয়েদার, বাট স্টিল দেখুন পরিষ্কার দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখুন। সো আপনাদেরকে কটেজ রুমটা দেখালাম, এবার আপনাদেরকে একটি নর্মাল ক্যাটাগরি রুম দেখাচ্ছি। প্রত্যেকটি ফ্লোরে কিন্তু রয়েছে রাউটার, সো এখানে আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। এই হোমস্টে টোটাল আপনারা 4টে নর্মাল রুম পাবেন, আর 4টে রুম থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। এটা হলো আপনার ব্যালকনি, একটি সেন্টার টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে। প্রিয় মানুষের সাথে এখানে বসবেন, চা কফি এনজয় করবেন। আর ব্যালকনি থেকেই কিন্তু পরিষ্কার আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এই দেখুন। তো চলুন এবার রুমটা দেখিয়ে দিই। এই রুমেই আজকে আমি স্টে করছি, রুম নম্বর হচ্ছে 4। দেখুন বেশ বড় সাইজের রুম, 2টো কুইন সাইজের বেড রয়েছে, এই পাশে রয়েছে, আর এই পাশে আরেকটি কুইন সাইজের বেড রয়েছে। 4 জনের জন্য কিন্তু এই রুমটা একদম পারফেক্ট। দেখুন কি সুন্দর করে ওয়ালপেপার লাগানো। রাইট সাইডে রয়েছে মিরর, কমপ্লিমেন্টারি একটি টাওয়েল আর মেডিমিক্সের সাবান পাবেন। মোবাইল চার্জিং পয়েন্ট, বেড সাইড টেবিল রয়েছে, দারুণ কিন্তু রুমটা। আর এই পাশে রয়েছে সেন্টার টেবিল, আমি আমাদের লাগেজ এই পাশে রেখে দিয়েছি। বাথরুমের বাইরে রয়েছে ডাস্টবিন, 2টো স্লিপার, বেসিন, শাওয়ার। বাদিকে রয়েছে আপনার কোমোড,
আর সিটং এ যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে গিজার, সেটা আপনারা প্রত্যেকটি রুমে পেয়ে যাবেন। সো আপনাদেরকে দুটো ক্যাটাগরির রুম দেখিয়ে দিলাম, একটি হচ্ছে কটেজ রুম আর একটি হচ্ছে আপনার নর্মাল ক্যাটাগরি রুম। বাট প্রত্যেকটি রুম থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন এটা হচ্ছে বেড, এখানে আপনারা বসে বসে বা শুয়ে শুয়ে, এটা হচ্ছে উইন্ডো, দেখুন সামনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। একটু হালকা জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, এই দেখুন টি গার্ডেন, পাইন ফরেস্টের ভিউ তো পাচ্ছেনই, দারুণ। লাঞ্চ করতে চলে এলাম ওনার ডাইনিং এরিয়াতে, এখানে সব রান্না বান্না হয়। অ্যারাউন্ড 8 জনের সিটিং ক্যাপাসিটি আছে। আজকে লাঞ্চে কি কি আছে সেটা দেখিয়ে দিই। রয়েছে গরম গরম ভাত, ডাল, এক রকমের সবজি, আলু সিদ্ধ, পাঁপড়, স্যালাড, মাছ। মাছের সাইজটা জাস্ট দেখুন, বিশাল বড় বড় সাইজের মাছ রয়েছে। আর এই পাশে রয়েছে আপনার লোকাল চাটনি। সো আপনাদেরকে হোমস্টেটা দেখিয়ে দিলাম। হোমস্টের ঠিক নিচে রয়েছে আপনার টি গার্ডেন। দেখুন হাত বাড়ালেই বারবার করে বলছি আপনারা টি গার্ডেন দেখতে পাবেন। যারা টি গার্ডেনের কাছে থাকতে চান তাদের জন্য কিন্তু একদম বেস্ট অপশন এটা। আর এখানে ওনাদের অর্গানিক ফার্মিংও হয়। কি কি হয় সেটা দেখিয়ে দিই। এই যে সবজিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সবজিটা অ্যাকচুয়ালি লোকাল সবজি। সবজিটার নাম হচ্ছে বি। দেখুন এইসব ছোট ছোট থাকে, দেখতে কিন্তু টমেটো মতো। ফার্স্ট টাইম ভেবেছিলাম টমেটো, বাট এটা টমেটো না। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে রুট টমেটো। আপনাদের দেখিয়ে দিই, এটা লোক মানে পাহাড়ে হয়, এটা আমি আগেও দেখেছি। আচ্ছা আলু আচ্ছা, এই পাশে ওনাদের আলু চাষ হচ্ছে। আচ্ছা, আর এই যে ছোট ছোট টমেটো গুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার রুট টমেটো। এটা পাহাড়ে পাওয়া যায়। আচ্ছা, এটাকে নাকি কাঁচাও খাওয়া যায়, অনেকগুলো হয়ে রয়েছে। হ্যাঁ, রায় শাকও আছে। রায় শাকটা দেখিয়ে দিচ্ছি, এদিক দিয়ে আসতে হবে। রায় শাক অলরেডি আপনাদের দেখিয়েছি আগেও। আমার কিন্তু এইসব জিনিস দেখতে খুব ভালো লাগে। দেখুন এগুলো হচ্ছে পুরোটাই আপনার রায় শাক। এটা হচ্ছে আপনার মূলা। দেখুন, যেটা মূলো আমরা খাই, মূলো ভাজা করে খাই, এটাই হচ্ছে মূলো গাছ। অনেকগুলো আছে দেখুন, এই দেখুন মূলো হয়ে রয়েছে। ये गाजर है। अच्छा अच्छा, ये এটা হচ্ছে গাজর, গাজরের গাছ। মির্চি ডালে কুশানি। আচ্ছা, মির্চি, লোকাল মির্চি है क्या? আচ্ছা, এই দেখুন মির্চিটা। সো এখানে আসলে আপনারা যে সবজিগুলো খাবেন সেগুলো কিন্তু ওনাদের নিজের বাগানের। হোমস্টে কিন্তু এটাই মজা, কোনো বড় হোটেলে কিন্তু এই জিনিসগুলো আপনারা পাবেন না। ওনাদের বাগানটা কিরকম লেগেছে সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে এসে এইসব জিনিসের জন্যই কিন্তু আমরা এত দূর থেকে ছুটে আসি পাহাড়ে। এসব দেখে মানে মনটা ভরে গেল। একজন গেস্টকে পেয়ে গেলাম। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কলকাতা থেকে কাছড়াপাড়া। আচ্ছা, কজন এসেছেন? পুরো ফ্যামিলি? আমরা পুরো ফ্যামিলি। আচ্ছা, আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করুন তো। আমাদের এক্সপিরিয়েন্স এই রায়নিবাস, এর আগেও আমি একবার এসেছি। ও, খুব ভালো, এরা খুব ফ্রেন্ডলি, এর অনার অসম্ভব ফ্রেন্ডলি। আচ্ছা। আর সবচেয়ে বড় কথা যেখানে আতিথেয়তা খুব, এরা নিজের মতো করে নেয়। আর আপনি সামনে দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, এত একদম সুন্দর কাঞ্চনজঙ্ঘা। ঘরে বসে বসে জানলা দিয়ে আপনি কাঞ্চনজঙ্ঘা একদম দেখতে পারেন। এরকম মানে পয়সা খরচ করেও যাওয়া যায় না। টাইগার হিল দেখতে লোকে দার্জিলিং এ গিয়ে পয়সা খরচ করে ভোরবেলা উঠে যায়, আর এখানে ঘরে বসে দেখা যায় একদম। মানে আর এদের খাওয়ার দাওয়ার সিস্টেম সব কিছু ভালো, আর খুব ফ্রেন্ডলি এরা। আর খাবারের টেস্ট কেমন লেগেছে? হ্যাঁ, খুব সুন্দর, খুব আচ্ছা। ভালো। আর আমি তো সবাইকে করবো যে আপনারা আসলে এখানে আসুন। 10-এ কত রেটিং দেবেন? আমি 10-এ একদম 10ই দেবো। 10-ই দেবেন? হ্যাঁ। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। থ্যাংক ইউ। হ্যাঁ। এই জাস্ট হোমস্টে থেকে বেরোলাম সাইট সিনের উদ্দেশ্যে। দেখুন সাইট সিন কিন্তু প্রচুর রয়েছে, সবকিছু কিন্তু ভিডিওতে তুলে ধরা সম্ভব না, বাট যেই সাইট সিনগুলো আমার পছন্দ হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সো চলে এলাম আমাদের ফার্স্ট সাইট সিনে, লেপচা মনেস্ট্রি। আর লেপচা মনেস্ট্রি থেকে কি সুন্দর স্লিপিং বুদ্ধা দেখা যাচ্ছে, দেখুন অপূর্ব লাগছে। এই যে ফ্ল্যাগগুলো লাগানো থাকে না, খুবই ভালো লাগে। মনেস্ট্রির ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে একটি ডেসক্রিপশন দেওয়া রয়েছে, ভিডিওটাকে পজ করে আপনারা পড়ে নেবেন। তো চলুন মনেস্ট্রিতে প্রবেশ করা যাক। এটা হচ্ছে আপনার মনেস্ট্রি। এটা আপনার 350 বছর পুরনো মনেস্ট্রি। আর আগে নাকি এখানে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করা হতো।
চলে এলাম আমাদের সেকেন্ড সাইট সিনে, নামথিং পোখরি। আমি এখানে ছোট ছোট কিছু দোকান দেখতে পাচ্ছি, টুপি, মাফলার এগুলো সব পাওয়া যাচ্ছে। এদিকে একটি দোকান আছে আর এই পাশে আরো কিছু দোকান আছে। বজরংবলী দর্শন করে নিন সবাই। জয় শিয়ারাম। এই নামথিং পোখরির নাম কেন রাখা হয়েছে জানেন? পোখরি মানে হচ্ছে লেক। কিছুটা হেঁটে আসলে আপনারা পোখরিটা পাবেন, বাট এখন জল একদমই নেই, পুরো শুকনো। বর্ষাকালে আসলে আপনারা এখানে জল পাবেন, আদারওয়াইজ সারা বছরই কিন্তু ড্রাই থাকে। তাছাড়া এখানে ছোট মোটো একটা পার্ক রয়েছে, পাইন ফরেস্ট রয়েছে, এখানে ফটো তুলতে পারবেন, ভালো ভালো রিল তৈরি করতে পারবেন। জায়গাটা সত্যি খুব সুন্দর। কিছুটা আপনাদেরকে ট্রেকিং করে উপরে উঠতে হবে। 400 মিটার ট্রেক করার পর আপনারা একটি শিবজির মন্দির পাবেন। চলুন আপনাদের একটু দর্শন করিয়ে দিই। জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ। চলে এলাম ফাইনালি অরেঞ্জ গার্ডেনে। সিটং যে জন্য ফেমাস, অরেঞ্জ গার্ডেনের ঠিক অপোজিটে রয়েছে আপনার পার্কিং এরিয়া। আমি তো স্কুটি নিয়ে এসেছি, পার্কিং এর রেটটা দেখে নিন। কার পার্কিং হচ্ছে 50 টাকা, আমি তো স্কুটি নিয়ে এসেছি, 20 টাকা নিয়েছে আমার থেকে। অরেঞ্জ গার্ডেনের ফিস হচ্ছে আপনার 50 টাকা। চলুন অরেঞ্জ গার্ডেনে প্রবেশ করা যাক। নমস্তে ভাইয়া। এই দেখুন, মানে যেখানে তাকাবেন সেখানেই আপনার অরেঞ্জ ট্রি রয়েছে। ये कितना साल पुराना है? ये तो ज्यादा नहीं हुआ, 25 ईयर्स। 25 ইয়ার্স। অনেক বছর ধরে ভাবছিলাম অরেঞ্জ গার্ডেনে আসবো, ফাইনালি চলে এলাম। আচ্ছা, আপনারা যদি অরেঞ্জেস কিনতে চান, ভেতরে আপনারা প্লাগ করতে পারবেন না, প্লাগ করলেই কিন্তু ফাইন আছে। যদি অরেঞ্জেস আপনারা বাড়িতে নিয়ে যেতে চান, তাহলে ছোট ছোট দোকান এখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন এই পাশে রয়েছে, এই পাশে রয়েছে, এখান থেকে আপনারা বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন। भाई ऑरेंजेस का प्राइस थोड़ा बता दिया ना। इसका 180 है, 140 है। 180, 140, ये एक किलो करके है क्या? ना 12 पीस। 12 पीस। अच्छा 12 पीस कितना ग्राम होगा मोटा मोटी? मोटा कितना होगा? 1 किलो। 1 किलो का 15 টাকা পিস। আচ্ছা ঠিক আছে। চলে এলাম আমাদের আরেকটি সাইট সিনে, আহালধারা ভিউ পয়েন্ট। আপনারা যদি 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসেন, এখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে। পার পার্সন 20 টাকা করে টিকিট রয়েছে। তারপর ভেতরে ঢুকে যাবেন। টিকিট কেটে আপনারা 200 মিটার ভেতরে ঢুকবেন। ভেতরে ঢুকে 4 হুইলার আর 2 হুইলার এই পাশে রেখে দেবেন, রেখে কিছুটা হেঁটে উপরে উঠতে হবে। ছোট ছোট কিছু দোকান রয়েছে এখানে, তো যেখানে যাবেন সেখানেই আপনার অরেঞ্জেস কিনতে পাবেন। তাছাড়া এখানে দেখুন ভেজ মোমো, চিকেন মোমো, চাউমিন এগুলো সবই এখানে পেয়ে যাবেন। রয়েছে কোল্ড ড্রিঙ্কস, চিপস। এখানে দেখুন আহালধারা সানরাইজ ভিউ পয়েন্টের ব্যাপারে কিছু লেখা রয়েছে, আপনারা ভিডিওটাকে পজ করে পড়ে নিতে পারেন। আচ্ছা 20 টাকা দিয়ে আপনারা ঢুকবেন, তারপর আরেকটা চেকপোস্ট পাবেন, এখানে 20 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে, তারপর আপনারা এন্ট্রি পাবেন। এই দেখুন এখানে লেখা রয়েছে সব, ভিডিওটাকে পজ করে দেখে নেবেন। আপনারা যদি বাইনোকুলার দিয়ে দেখতে চান ভিউ, এখান থেকে দেখতে পাবেন। ওহ লাভলি, অসাধারণ ভিউ। ফাইনালি ভিউ পয়েন্টে আসলাম। আহালধারা ভিউ পয়েন্ট থেকে ভিউটা দেখুন, এখান থেকে স্লিপিং বুদ্ধা পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন অসাধারণ। সামনে আমি তিস্তা নদীও দেখতে পাচ্ছি। নভেম্বর ডিসেম্বরে আসলে আপনারা ঠিক এরকম ভিউ পাবেন, জাস্ট ফাটাফাটি লাগছে। আহালধারা ভিউ পয়েন্টে আজকে কিন্তু প্রচুর টুরিস্ট। দেখুন এখানে বসে আপনারা ফটোস তুলতে পারবেন, কিছু সেলফি জোন বানানো রয়েছে। দারুণ জায়গাটা, জাস্ট ফাটাফাটি। চলে এলাম হলদিরাম টি স্টেটে। আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে টি স্টেটটাকে দেখিয়ে দিই। দেখুন কি দারুণ লাগছে এখান থেকে, চারিদিকে টি গার্ডেন। এখানে একটি স্মাইল জোন আছে, এখানে এসে ফটোস তুলতে পারেন। আচ্ছা এবার আপনাদের বলি যে আপনারা সিটং কি করে আসবেন। সিটং এ আসার কিন্তু কোনো বাস নেই, শিলিগুড়ি থেকে আপনারা কোনো বাস পাবেন না। ইভেন শেয়ার ক্যাবও খুবই কম আছে, মানে যেগুলো আছে সেগুলো সন্ধ্যে 4টের পর আপনারা পাবেন। তো শেয়ার গাড়িতে আসার কোনো মানে নেই, আপনাদেরকে গাড়ি রিজার্ভ করেই আসতে হবে। আমি হোমস্টের নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখানে কল করে আপনারা গাড়ি রিজার্ভ করতে পারেন। তাছাড়া আমি শিলিগুড়ি থেকে বাইকওয়ালে ভাইয়া থেকে স্কুটি নিয়ে এসেছি, তো আপনারা যদি বাইক বা
স্কুটি রেন্টে নিয়ে সিটং ঘুরতে চান, একদম বেস্ট অপশন। যেখানে ইচ্ছে আপনারা দাঁড়াবেন, ফটো ক্লিক করবেন, ভিডিও করবেন, রিলস বানাবেন, জাস্ট ফাটাফাটি, মানে অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। সিটং এর রাস্তা কিন্তু খুব একটা ভালো নেই। আর একটা জিনিস আমি ভিডিওতে তুলে ধরতে চাই, সিটং এ কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই। তো আপনারা যখন শিলিগুড়ি থেকে সিটং এ আসবেন, পেট্রোল ট্যাঙ্কি কিন্তু পুরো ফুল করে আসবেন। এখানে আপনার পেট্রোল পাম্প নেই ঠিকই, কিন্তু 750 ml এর আপনার পেট্রোলের বোতলের দাম হচ্ছে 100 টাকা, সেটা আপনি পেয়ে যাবেন। বাট চেষ্টা করবেন, যেহেতু দামটা এখানে একটু বেশি রয়েছে, শিলিগুড়ি থেকে পেট্রোল ফুল করে আসলে আমরা সাইট সিন টাইট সিন সবকিছু করেছি, এখনো কিন্তু মোটামুটি 3 দাগ পেট্রোল রয়েছে। তো আপনার বাইকওয়ালে ভাইয়ের থেকে স্কুটি নিয়েও আসতে পারেন। এবার হোমস্টে ওনারের সাথে একটু পরিচয় করিয়ে দিই। भैया नमस्ते। नमस्ते, मेरा नाम राकेश गुरुंग, मेरा होम स्टे का नाम है राय निवास होम स्टे। वेलकम टू माय होम स्टे। थैंक यू सो मच। और आपका होम स्टे का लोकेशन थोड़ा बता दीजिए। कोई अगर एनजीपी या सिलीगुड़ी से आपके होम स्टे में आना चाहता है तो शहर में आना चाहता है तो कैसे आए? मतलब हमारा मतलब यहाँ पे शेयरिंग का तो ऑप्शन नहीं है। अच्छा। मतलब सुबह तो मिल जाएगा, और यहाँ का मतलब शेयरिंग कर जाता है, सुबह जाएगा तो शाम को ही आता है। अच्छा, तो अच्छा। टाइमिंग नहीं मिलता है यहाँ पे, पूरा ऑफ बीट है। अच्छा अच्छा। तो मतलब अगर मतलब रिजर्व करके मतलब आना चाहो तो आ सकते हो। मतलब गाड़ी हमारे पास भी अवेलेबल है, जी जी जी। छोटा बड़ा। अच्छा अच्छा अच्छा, ये सब आपकी का गाड़ी है हाँ ना? ओके, तो छोटा गाड़ी भी आपके पास अवेलेबल है? हाँ, छोटा गाड़ी भी अवेलेबल है। अच्छा, मतलब शेयर का कोई ऑप्शन नहीं है? शेयर का direct ऑप्शन नहीं है। मतलब मिल जाएगा, पर आफ्टर मतलब 4 ही कैसे आना है? सर बोल दीजिए कहाँ, कालिंपोंग आना है, वहाँ से ना मतलब हमारा मतलब एनजीपी से आएगा तो मतलब आप लोग का सिलगुड़ी सालूगढ़ा से मिल जाएगा। हाँ, हाँ। या फिर मतलब सिलगुड़ी से करसंग आने से करसंग से मिल जाएगा, पर मतलब ये दिन को नहीं मिलेगा। मतलब ये शाम को 4 बजे के बाद ही वो मिलेगा। 4 बजे के बाद मिलेगा? ओके, तो फिर रिजर्व के बिना कोई ऑप्शन नहीं है। ठीक है। और आपके होमस्टे में टोटल कितने रूम्स हैं? मेरा होम स्टे में 4 रूम है, मतलब 5 रूम है। एक तो रिसेंटली नया बना हुआ कॉटेज। अच्छा, कॉटेज इससे मतलब 5 रूम से मतलब कंचनजंगा पूरा व्यू है। ओके, तो ये जो 4 रूम है ये आपका नॉर्मल कैटेगरी का रूम है। हाँ जी, ये लेकिन normal। चारों रूम से कंचनजंगा पूरा क्लियरली दिखाई देगा ना? हाँ जी। और कॉटेज रूम्स तो आपने इतना स्पेशली बनाया हाँ जी, हाँ जी, है, वो- उस विंडो से भी बहुत अच्छे से वो दिखाई जैसे देगा। वो तो अंदर बेड से दिखेगा कंचनजंगा। हाँ, ठीक है। और कितने कैटेगरी के रूम है? सब 4 बेडेड रूम है ना? 4 बेडेड रूम है। अच्छा, सभी। और मैंने सुना है कि भैया आप ओनली 1200 में 4 टाइम्स मील एंड लॉजिंग दे रहे हो, ये क्या सच है? हाँ, मतलब ये 1200 में ऐसा होता है। मतलब मेरा 4 बेडेड रूम है। हाँ। अगर एक रूम में मतलब ये नॉर्मल कैटेगरी में बैठेंगे तो मतलब 1200 में मतलब 4% बैठेंगे। मतलब एक रूम में 4 जन 4 रहने जन से बैठेंगे पर तो हेड 1200 रुपये 1200 पड़ेगा, करके, हाँ जी। और 3 जन होगा तो 1300, 1300 और 2 जन होगा तो 1500। 1500, और सिंगल पर्सन आप लोग अलाउ करते हो ना? अलाउ कर और आपके होमस्टे में कपल्स अलाउड है कपल है। और पेट्स अलाउड है? हाँ जी। आपका तो खुद का भी पेट्स है, राइट? जो फूडिंग एंड लॉजिंग का जो पैकेज है आपका, हाँ जी। उसमें 4 टाइम्स आपका मील इंक्लूड है, हाँ जी। एंड वेलकम ड्रिंक्स में आई थिंक आप चाय देते हो, चाय right? देते हैं, हाँ जी। आपका तो खुद का टी गार्डन गार्डन भी है, है, मतलब ये बहुत ही अच्छा organic लगा। ये जो मिलेगा। टी गार्डन है ये पूरा आप ही का है क्या? हाँ जी, हाँ जी। अच्छा, तो आप पैकेज में जो देते हो ब्रेकफास्ट में क्या क्या रहता है? ब्रेकफास्ट में हमारा मतलब ऑप्शन रहेगा रोटी, जी, जी, जी। पूरी और मैगी। और लंच पे रहेगा अंडा कड़ी, जी। दाल, सब्जी, पापड़, सलाद। और मतलब आपके इवनिंग स्नैक में रहेगा आपका पकौड़ा और चाय। और डिनर में रहेगा रोटी या राइस और एक सब्जी होगा और चिकन कड़ी। और वैसे अगर मतलब राइस 2 खाना day चाहते रहने हैं तो से- राइस, हाँ नहीं जी, तो राइस फिर ले रोटी भी सकते खा हैं, हाँ जी। सकते हैं। राइस अच्छा, लेने से इवनिंग मतलब- स्नैक्स में कल मुझे मोमो मिला। ना मतलब ऐसा होता है जैसे 2 दिन जो रहेगा मतलब 2 नाइट होता हाँ, है, हाँ। उनके लिए मतलब लंच में एक दिन फिश कड़ी होगा ओके, और दूसरा दिन मतलब आपको इवनिंग स्नैक में मोमो होगा। मोमो होता है, चिकन मोमो होता है, राइट? चिकन मोमो है। सिटोंग में तो बहुत सारा होम स्टे है। हाँ जी। आपके होम स्टे में क्यों आए? आपके होम स्टे का स्पेशलिटी क्या है? नहीं ये मतलब हमारा ऐसा तो नहीं, मतलब ये जितने भी रूम है, जी, जी, जी। मतलब रूम के अंदर से पूरा कंचनजंगा व्यू मिलेगा आपको। पूरा क्लियरली हाँ जी। दिखाई देता है, और सुबह इतना अच्छा लग रहा है यहाँ पे आके। আপনারা যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন না, আপনারা হয়তো ভাবছেন যে আজকে ওয়েদারটা क्लियर বলে, এর থেকেও ভালো কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। और आपका बुकिंग नंबर थोड़ा बता दीजिए, कौन से नंबर पे कॉल करके बुक कर सकते हैं? मेरा 900 जी। 2411 अच्छा, और डॉक्यूमेंट्स क्या क्या लगेगा? यहाँ पे मतलब सिर्फ वो फोर्ड कार्ड या आधार कार्ड। और अब सिटोंग में आने से साइट सीइंग क्या क्या कर सकते हैं? सिटोंग में मतलब ये 1 डे पूरा लग जाता है। One day, Like क्या-क्या मतलब रहता है आपका हो गया ऑलडा व्यू पॉइंट, नामथिंग लेक, ओल्ड मोनेस्ट्री, 200 साल पुराना मोनेस्ट्री है, और आई लव सिटोंग, और नीचे जोगी घाट, और सामने मंकू रविंद्र भवन और ऑरेंज गार्डन,
टोटल कितना पॉइंट है? मतलब 7 पॉइंट, और एक मतलब आपका जैसे एक ऑप्शन रहेगा, मतलब या तो रविंद्र भवन मोंगपू, या मतलब हमारा ये रहेगा मतलब एक लेप्चा फॉल्स है, लेप्चा फॉल्स। मतलब ये सभी मतलब एक दिन में कवर नहीं होता है, तो मोंगपू और रविंद्र भवन में दोनों में से एक स्किप होगा। अच्छा, वैसे तो आप लोग का खुद का गाड़ी है, तो आप लोग की साइट सीइंग करवा दोगे ना? तो कितना क्या कैसा खर्चा आएगा, आप थोड़ा सा बता दीजिए। छोटा गाड़ी या बड़ा गाड़ी अगर कोई ऐसा बुक होता करता है है? एनजेपीसी हम जब पिकअप करते हैं जी। तो बड़ा गाड़ी का लेते हैं 3500 रुपये, जी, और जी। छोटा गाड़ी का लेते हैं मतलब 3000। ठीक है, ये तो हो गया पिकअप का। और साइड सीइंग का मतलब हमारा छोटा गाड़ी का होगा मतलब ये 2500 रुपये, और बड़ा गाड़ी का होगा 3000 रुपये। 3000 रुपये। हाँ जी। अच्छा, ये तो हो गया, पूरा डिटेल्स आपने दे दिया। हाँ जी। अगर मेरा वीडियो से कोई अगर देख के आता है हाँ जी। तो कुछ स्पेशल डिस्काउंट हो जाएगा क्या? हो जाएगा। हो जाएगा हो ना? जाएगा। थैंक यू सो मच भैया, थैंक यू फॉर योर টাইম, থ্যাংক ইউ। এখন ঘড়িতে বাজে সন্ধে 6টা। আপনাদেরকে একটু হোমস্টে নাইট ভিউটা দেখিয়ে দিই। বেশ ভালো লাগছে, আর আজকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, ভালো লাগছে কিন্তু বেশ সুন্দর। আপনাদের টি গার্ডেনটা দেখিয়েছি, দেখুন কি অপূর্ব লাগছে, হালকা হালকা লাইট পড়ছে, দারুণ লাগছে। এখন গরম গরম মোমো বানাচ্ছে, সো এখন মোমো আর চা খাবো। ওই তো মোমো আর চা নিয়ে যাচ্ছে। হোমস্টেতে টোটাল 5টা রুম আছে, আর আজকে কিন্তু 5টা রুমই বুকড। মোমো দিয়ে দিয়েছে, চলুন আপনাদেরকে দেখাই। ব্যালকনিতে বসে মোমো এনজয় করব। রয়েছে আপনার চিকেন মোমো গরম গরম, লোকাল চাটনি আর লাল চা। মানে এখানে আসলে কিন্তু লাল চাটা বেশি বেটার লাগে, দুধ চা খেতে ইচ্ছে করে না। যারা 1200 টাকায় 4 বেলা থাকা খাওয়া প্যাকেজে আসবেন, তারা যদি 2 দিন থাকেন তাহলে মোমো পাবেন, আর যদি 1 দিন থাকেন তাহলে আপনারা ভেজ পকোড়া আর চা পাবেন। এবার আপনাদের হোমস্টের গুগল রেটিংটা দেখিয়ে দিই। দেখুন 5-এ কিন্তু 4.9 রেটিং রয়েছে। এখন ঘড়িতে বাজে রাত 8টা, ডিনার করতে চলে এলাম। ডিনারে রয়েছে গরম গরম রুটি, আজকে রাতে ভাত খেতে ইচ্ছে করছে না। ভেজের মধ্যে রয়েছে কোয়াশ আলুর তরকারি আর চিকেন কষা। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে পড়লাম, এখন ঘড়িতে বাজে সকাল 6:30। এখন আমি দাঁড়িয়ে আছি হোমস্টের পার্কিং এরিয়াতে। এবার আপনাদেরকে ভিউ দেখাই, জাস্ট পাগল হয়ে যাবেন ভিউটা দেখলে। এই দেখুন, আপনাদেরকে হালকা জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখুন কি অপূর্ব লাগছে, কাঞ্চনজঙ্ঘার উপরে সানলাইটটা পড়লো, পুরো সোনালী রং হয়ে গেল, আর কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। দেখুন, যারা শিটংয়ে এরকম হোমস্টে খুঁজছেন যেখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, তাদের কিন্তু এই হোমস্টেতে আসতেই হবে। এখান থেকে কিন্তু স্লিপিং বুদ্ধাও পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন, এই দেখুন, এটাই হচ্ছে স্লিপিং বুদ্ধা। এই দেখুন, আমার কলকাতায় এত সকাল সকাল কখনো ঘুম ভাঙে না। আমি 9টা-10টার সময় উঠি, বাট এইসব ভিউ দেখার জন্য আমি রোজ 5টা-6টার সময় উঠে পড়ছি, অটোমেটিকলি ঘুম ভেঙে যাচ্ছে। আজকে হোমস্টে থেকে চেক আউট করে যাচ্ছি। চেক আউটের আগে ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টে আপনারা মাল্টিপল অপশনস পাবেন, বাট আমি যেটা নিয়েছি ব্রেকফাস্টে সেটা হচ্ছে গরম গরম রুটি, ঘুগনি, বয়েল ডিম, আর রয়েছে পেঁয়াজ। সো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।